জ্বালানি ছাড়াই চলছে প্রাইভেট কার। শুনতে অবিশ্বাস্য হলেও সত্যি। তেল, বিদ্যুৎ কিংবা গ্যাস কোনো কিছুই লাগছে না প্রাইভেট কারটি চলতে। তেলের জন্য যখন চারপাশে হাহাকার, পাম্পগুলোতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও যখন মিলছে না তেল, তখনই জ্বালানিবিহীন একটি প্রাইভেট কার উদ্ভাবন করে এলাকায় রীতিমতো হইচই ফেলে দিয়েছেন ফারুক হোসেন নামের এই ব্যক্তি। সবচেয়ে অবাক করা তথ্য হলো দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব তেলবিহীন এই গাড়িটি ৫ জন যাত্রী নিয়ে অনায়াসেই ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিবেগে চলতে পারে। আর নিজস্ব প্রযুক্তিতে এর ইঞ্জিন তৈরি করা আছে। এটা ৮০-৮৫ কিলোমিটার বেগে গাড়িটা চলে, শব্দ নেই এবং পরিবেশ বান্ধব। এটা ৫ সিটের গাড়ি, এতে ৫ সিট, ড্রাইভার সহ ৫ সিট। প্রাইভেট কারটা আমি তৈরি করেছি, এতে তেল লাগে না, বিদ্যুৎ লাগে না, এতে ব্যাটারিতে চলে, স্টার্ট করে, ব্যাটারিতে স্টার্ট করার পরে এবার আবার ব্যাটারি এই গাড়িতে চার্জ হয়, এতে কোনো প্লাগে দেওয়া লাগে না। এই গাড়িটা আমি তৈরি করেছি। এখন বাংলাদেশে যে পরিমাণ তেলের সংকট, বহির্বিশ্বে যে যুদ্ধ হচ্ছে, যে পরিমাণ তেলের সংকট, দীর্ঘ সময় পাম্পে যেয়ে লাইন দিতে হয়, আমার এই গাড়িতে কোনো তেল লাগবে না, এইসব চিন্তা ভাবনা করি আমি এই গাড়িটা আবিষ্কার করেছি। বিস্ময়কর এই প্রাইভেট কারটি উদ্ভাবন করেছেন সাতক্ষীরা সদর উপজেলার লাফসা ইউনিয়নের থানাঘাট গ্রামের শেখ ফারুক হোসেন, যা দেখতে অনেকেই ভিড় করছেন তার বাড়িতে। গাড়িতে পাওয়ার সিস্টেম হিসেবে তিনি ব্যবহার করেছেন ৬০ ভোল্টের ৫টি ব্যাটারি ও ৬০ ভোল্টের একটি মোটর। প্রথমে ব্যাটারি থেকে পাওয়ার নিয়ে ইঞ্জিন চালু হলেও পরবর্তীতে ইঞ্জিনটি মোটরের সাহায্যে নিজে বিদ্যুৎ উৎপন্ন করবে, যার ফলে ব্যাটারিতে অটোমেটিক চার্জ হতে থাকবে। সেই শক্তি ব্যবহার করে গাড়িটি চলবে। এর জন্য বাড়তি কোনো খরচ হবে না। এতে আপনার গাড়ি স্টার্ট হবে, স্টার্ট হলে ব্যাটারি চার্জ হবে, চার্জ হওয়ার পরে গাড়ি চলবে, দীর্ঘ সময় গাড়ি চলবে। এতে কোনো ৪-৫ জন যাত্রী নিয়ে দীর্ঘ সময় গাড়িটা চলবে। প্রাইভেট কারটিতে স্টিয়ারিং, গিয়ার, হ্যান্ডেল সহ সব ধরনের মেকানিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ১০ লাখ টাকা খরচ করে গাড়িটি নির্মাণ করতে ফারুক হোসেনের সময় লেগেছে মাত্র ২ মাস। গাড়িটি শব্দবিহীন ও পরিবেশ বান্ধব হওয়ায় গাড়িতে চড়ে তাই অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা। নতুন আবিষ্কার গাড়ি তৈরি করেছেন ৪ চাকার প্রাইভেট কার। সেই গাড়িটি নিয়ে আজকের শ্যামনগর অভিমুখে, শ্যামনগর থেকে রওনা হয়ে আজকে ফিরে আসলাম। গাড়িটা ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে গাড়িটা চলেছে। এই গাড়িটা অত্যন্ত আরামদায়ক। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস। এই সারা বিশ্বের বৈশ্বিক অবস্থায় এখন তেলের সংকট। সেই সংকটের সময় যেখানে মানুষ রাত্রি প্রাইভেট নিয়ে লাইন দিচ্ছে পাম্পে, সেই সময় শেখ ফারুক হোসেন একটা গাড়ি আবিষ্কার করেছেন যার কোনো তেল লাগে না। এটা শুনতেও আশ্চর্য লাগে। আমি আজকে দেখে তো আমি খুবই আনন্দিত। যখন দেশের পাম্পগুলোতে ডিজেল, অকটেন ও পেট্রোল সহ বিভিন্ন জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে, সেই মুহূর্তে নতুন প্রযুক্তির উদ্ভাবিত প্রাইভেট কারটি সবারই নজর কেড়েছে। শেখ ফারুক হোসেন তার বিস্ময়কর এই উদ্ভাবনটি পুরো দেশে ছড়িয়ে দিতে চান, যার জন্য প্রয়োজন উচ্চতর গবেষণা। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থ। এজন্য সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা চেয়েছেন অদম্য মেধাবী এই মানুষটি। বাংলাদেশ সরকার যদি আমার কোনো সহযোগিতা করে, তাহলে সারা বাংলাদেশে আমি এই প্রাইভেট কার আমি ছেড়ে দিতে পারবো, সারা বাংলাদেশে।